আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ফিদিম ফাউন্ডেশন বাংলাদেশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আবেদন করলে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারেন, কত তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া। সুতরাং আর দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যায়। তার পূর্বে আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ফিদিম ফাউন্ডেশন বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। এই প্রতিষ্ঠানটি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, শুরুতেই আমরা সেখানে কিভাবে আবেদন করব সেটি নিয়ে আলোচনা করব। কারণ প্রপার ওয়েতে আপনি যদি আবেদন করতে না পারেন, তাহলে আপনার পছন্দের পদের জন্য নিয়োগপ্রাপ্ত হওয়ার বা পরীক্ষার জন্য ডাক পাওয়ার সম্ভাবনা খুবই কম। শুরুতেই আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। চলুন, আপনি এখানে আবেদন করতে পারবেন 15 জুলাই 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনি 15 জুলাইয়ের আগে এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে যে সকল কাগজপত্র রেডি করতে হবে সেগুলো হলো আপনার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত, অর্থাৎ একটি সিভি রেডি করতে হবে, মোবাইল নাম্বার সহ সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, যদি কারো অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার ছাড়পত্র বা অভিজ্ঞতার সনদপত্র সহ আপনাকে খামের উপর অবশ্যই আপনি যে পদে আবেদন করতে চান তা উল্লেখ করতে হবে। আপনি যে ঠিকানায় আবেদন করবেন সেটি হলো উপপরিচালক মানব সম্পদ ও আরটিডি বিভাগ, ফিদিম ফাউন্ডেশন, ফ্লট A/76, রোড W1, ব্লক এ, ইস্টার্ন হাউজিং পল্লবী, ফেজ 2, রূপনগর, মিরপুর, ঢাকা 1216 এই ঠিকানায়। এবার চলুন আপনি কোন কোন ক্যাটাগরি বা কোন কোন পদে আবেদন করতে পারবেন সেটি নিয়ে আলোচনা করা যায়। মানে এক নম্বরে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সেটি হলো জোনাল ম্যানেজার। এই জোনাল ম্যানেজার পদে আবেদন করার জন্য আপনার সর্বোচ্চ বয়স হলো 45 বছর। আপনি অনার্স বা মাস্টার্স পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনার অভিজ্ঞতা লাগবে জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 30 থেকে 25টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে 3 বছরের। এখানে আপনি নিয়োগপ্রাপ্ত হলে শিক্ষানবিশকালে আপনাকে বেতন প্রদান করা হবে 70,000 টাকা এবং স্থায়ীকরণের পর 78,211 টাকা। আপনি এছাড়াও অন্যান্য সুবিধা যেগুলো পাবেন সেগুলো হলো 6,000 টাকা মোটরসাইকেল বিল, মেনটেন্যান্স বিল 500 এবং মোবাইল বিল 600 টাকা। 2 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হলো এরিয়া ম্যানেজার। এই এরিয়া ম্যানেজার পদে আবেদনের জন্য আপনার সর্বোচ্চ বয়স হলো 42 বছর। অনার্স বা মাস্টার্স পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনার অভিজ্ঞতা লাগবে জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে এরিয়া ম্যানেজার পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে আপনাকে এরিয়া ম্যানেজার পদে 48,000 টাকা বেতন প্রদান করা হবে এবং স্থায়ীকরণের পর 53,614 টাকা। এখানেও আপনাকে দূরত্ব ভাতা অর্থাৎ মোটরসাইকেল ভাতা 6,000 টাকা, মেনটেন্যান্স বিল 500 এবং মোবাইল বিল 600 টাকা প্রদান করা হবে। 3 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হলো শাখা ব্যবস্থাপক। এখানে আবেদনের জন্য আপনার বয়স হতে হবে সর্বোচ্চ 38 বছর। অনার্স বা মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এই শাখা ব্যবস্থাপক পদে আবেদন করার জন্য আপনার ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে আপনাকে শাখা ব্যবস্থাপক পদে বেতন প্রদান করা হবে 34,000 টাকা এবং স্থায়ীকরণের পর 40,890 টাকা। প্রতি মাসে মোবাইল বিল ও ইন্টারনেট বিল আপনি প্রাপ্ত হবেন। 4 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হলো হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট। এই ক্যাটাগরির জন্য আপনার সর্বোচ্চ বয়স হলো 35 বছর। স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স বা মাস্টার্স পাস করলেই অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্স ম্যানেজমেন্ট বিভাগে আপনি আবেদন করতে পারবেন। জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা হিসাব রক্ষক পদে আপনাকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। শিক্ষানবিশকালে হিসাব রক্ষককে 25,000 টাকা বেতন প্রদান করা হবে এবং স্থায়ীকরণের পর 30,687 টাকা প্রাপ্ত হবেন। 5 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হলো এন্টারপ্রাইজ অফিসার। এই এন্টারপ্রাইজ অফিসার পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স হলো 35 বছর। অনার্স মাস্টার্স হলেই আপনি আবেদন করতে পারবেন। জাতীয় পর্যায়ের বেসরকারি এনজিও সংস্থায় 2 থেকে 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 1.5 কোটি টাকা ভালো মিস্ত্রি নিয়ে কর্মরত থাকতে হবে।
শিক্ষানবিশকালে এই এন্টারপ্রাইজ অফিসারে 25,000 টাকা বেতন প্রদান করা হবে এবং স্থায়ীকরণের পর 31,269 টাকা প্রদান করা হবে। নারী কর্মীদের ক্ষেত্রে একক আবাসন সুবিধা 1500 থেকে 2000 টাকা প্রদান করা হবে এবং পুরুষ কর্মীদের একক আবাসন সুবিধা ফ্রি। 6 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হলো ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন। এখানে আবেদন করার জন্য 35 বছর সর্বোচ্চ অনার্স মাস্টার্স হলে আপনি আবেদন করতে পারবেন। জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে এই কর্মসূচি সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন 22,000 টাকা প্রদান করা হবে এবং স্থায়ীকরণের পর 25,870 টাকা। আপনাকে অবশ্যই 1 নং 2 নং 3 নং এবং 5 নং পদের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 4 নং পদের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে, অর্থাৎ হিসাবরক্ষক পদে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে। 7 নম্বরে যে ক্যাটাগরিটা রয়েছে সেটি হলো কর্মসূচি ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন। এখানে আবেদন করার জন্য আপনার সর্বোচ্চ বয়স হলো 35 বছর। এখানে যে সুযোগ সুবিধাটি রয়েছে সেটি হলো আপনি পাস করে থাকেন তাহলে 7 নম্বর ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্যই 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে আপনাকে বেতন প্রদান করা হবে 20,000 টাকা এবং স্থায়ীকরণের পর 23,674 টাকা। সর্বশেষ যে ক্যাটাগরিটি সেটি হলো ঋণ সংগঠক অভিজ্ঞতার প্রয়োজন নাই, সর্বোচ্চ বয়স হলো 35 বছর। আপনাকে অনার্স মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন, কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না। শিক্ষানবিশকালে আপনাকে বেতন প্রদান করা হবে 20,000 টাকা, স্থায়ীকরণের পর 23,674 টাকা। এবার চলে আসুন আপনাকে চাকরির অন্যান্য যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বরে যে সুযোগ সুবিধাটি রয়েছে সেটি হলো আপনার সাপ্তাহিক 2 দিন ছুটি থাকবে, শুক্রবার ও শনিবার। যদিও এনজিওতে আপনি প্রথম 1, 2, 3 শুক্রবার শনিবার ছুটি কাটাতে পারবেন, শেষের শুক্রবার ছুটি কাটাতে পারবেন না, সেখানে আপনার নিজ দায়িত্বে কাজ করতে হবে। 2 নম্বরে সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, 2টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করা হবে। 3 নম্বরে সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স 11 বছর অতিক্রান্ত হলে 1 নং পদের জন্য 35 লক্ষ টাকা পাবেন, 2 নং পদের জন্য 20 লক্ষ টাকা, 3 নং পদের জন্য 16 লক্ষ টাকা, 4 ও 5 13 লক্ষ টাকা, 6, 7, 8 পদের জন্য 10 লক্ষ টাকা প্রাপ্ত হবেন। অর্থাৎ আপনি যদি 11 বছর নিষ্ঠার সাথে চাকরি করেন এই টাকাগুলো পাবেন। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস সবেতন এবং পিতৃকালীন ছুটি 7 দিন সবেতন প্রদান করা হবে। নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলায় নিয়োগের সুযোগ সুবিধা রয়েছে কর্ম এলাকার মধ্যে। চাকরিতে যোগদানের শর্তাবলী, সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশকাল 3 থেকে 6 মাস, জামানত নির্বাচিত প্রার্থীদের 3 নং পদের জন্য 15,000, 5 নং পদের জন্য 12,000, 6, 7, 8 নং পদের জন্য 10,000 টাকা, যা চাকরি শেষে লভ্যাংশ সহ ফেরত করা হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।